গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে 12 তারিখ বৃহস্পতিবার। আজ আমার মেয়ের ভ্যাকসিন দেওয়ার দিন, তাই সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আর ও একটু ঘুমিয়ে গেছে, এখন বাজে ঠিক সকাল 9:30। ওকে এখন আগে স্নান করাতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে, তাই চলছে এখন তার প্রিপারেশান। ওকে দেওয়া হয় অ্যাপটামিল গোল্ড, সেটা হচ্ছে ওই 2 চামচ মতন গরম ঠান্ডা জল মিশিয়েই দেওয়া হয়। আজকে ওর ভ্যাকসিন, তাই সকাল সকাল উঠে আগে ফার্স্ট আমি রেডি হয়ে নিয়েছি, আর তারপরে ওকে রেডি করাচ্ছি এখন। এরপর আর কিছু বাকি নেই, টিপ পড়াতে হবে। জানি না আজকে একটাই ভ্যাকসিন অবশ্য, ওর 2.5 মাসের। আজকে কি হবে জানি না, কিন্তু শুনেছি ভ্যাকসিনে নাকি জ্বর আসাটা খুব ভালো। দেখা যাক কি হয়। এরপর ওকে নিয়ে সারাটা দিন কেমন কাটে। কিন্তু একদম যেটা ভেবে রেখেছি যে ওকে আজকে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দেবো, তা না হলে পেটের ব্যথায় যদি কাঁদে, যদি না কাঁদে তাহলে তো সেটা খুবই ভালো, কিন্তু যদি যাতে না কাঁদে তাই একটু প্রোটেকশনের চেষ্টা করব। ধরুন তাহলে ধীরে ধীরে ওকে নিয়ে এগিয়ে যাই। টোটালটাই এখন আমরা রেডি হয়ে গেছি। আমি যেখানে ওর ভ্যাকসিনের কার্ডটা করেছিলাম সেখানের সাথে কিছুতেই ওর দিনের মিলগুলো হচ্ছে না, তাই নিয়ে যেতে হচ্ছে একদম পাশের একটা জায়গাতে। জায়গাটার নাম দুর্গাপুর, মানে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঘাটালের মধ্যে গৌড়াতে দুর্গাপুর, তাই সেখানে ওর ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা তুমি ইয়ে করো, দিয়ে দাও। মানে এটাতে দিবে? আর সেকেন্ড মায়েরা আছে বলে নি, মেয়েরা বেশ মায়ের ঘরে তুলে দিয়ে বাচ্চা নিজে তুলে দিতে হয় না, এমনি এমনি নিয়ে নিয়েছে। শুধু বাচ্চা দেওয়ার অপেক্ষা, দিলেই না। তুলে দিতে হয় না, সত্যি। ওইটাই তো হয়, দিদিমারা তো এরকমই হয়। ঠাকুমা এই তো হয়ে গেছে। আগের বার মা এসেছিল, মা আর ঠাকুমাই এসেছিল। মোটা করে লম্বা করে ওনার সাথে একটু ফর্মালিটিস থাকে, এখানে সাইন করতে হয় যে হ্যাঁ ওর ভ্যাকসিনটা টাইম মতো নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন ওকে ভ্যাকসিন নেওয়ার পর জায়গাটা লাল হয়ে গেছে। বাড়িতে আনার পর থার্মোফর্ম জেল আর কিছুই লাগানো হয়নি, মুখটুকুকে ছেড়ে শুধুমাত্র থার্মোফর্ম জেলটা লাগালেই হয়। আর এই হয় রাতের গল্প। এখন কিন্তু বাজে রাত 3:30। আমি জেগে থাকি, কারণ ঘুমিয়ে গেলে আর হয়তো ওকে খাওয়ানো হবে না, তাই আমার জেগে থাকাই ভালো। আগে নিজেদেরটা গুছিয়ে নিয়েছি, এখন রাত্রেবেলাতে ওর জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি। ওর জন্যই বাস্কেটটা আমার শাশুড়ি মা এনে দিয়েছে, যাতে ও অনেক কিছু ঢুকে যায় এর ভেতরে। আর এটাতে কিন্তু অনেক সুবিধে। ওর এখানে ন্যাপকিনগুলো আর টিস্যুগুলোকে ভালোভাবে নিয়ে নিতে হয়েছে, কারণ কখন কি কাজে লাগে। নিয়ে নিলাম একটা টাওয়েল, আর তার সাথে ওর খাবার দাবারগুলো আমি কালকে সকালে ওকে খাইয়ে নিয়ে তারপরে প্যাক করব। ঠিক এরমভাবেই এগুলোকে সাজিয়ে নিয়েছি। একটাতে রয়েছে গরম জল, একটাতে রয়েছে ঠান্ডা জল। আর আমার না এই ছোটো ছোটো বোতলগুলোতেই বেশ সুবিধা হয়। বড় বড় বোতলগুলোতে না অনেকটা করে ক্যারি করতে হয়, জলটা বেশি দিন ধরে থেকে যায়, আমার ভালো লাগে না। আর এখানে বোতলগুলোকে সব ওয়াশ করে নেওয়া হয়েছে। নিয়ে নিলাম একটা খেলনা। ও বাড়িতে অনেক খেলনা আছে, তাহলেও এই লাইটটাও খুব পছন্দ করে। আর এখানে রয়েছে ওর এক গাদা মেডিসিন, মানে কোনটা কখন কি কাজে লাগে, যদি কাজে নাও লাগে তাও এগুলোকে আমাকে সঙ্গে ক্যারি করতেই হবে, কখন কি কাজে লাগে বলা যায় না। আর নিয়েছি সাথে ওর 2 প্যাকেট খাওয়ার দুধ। সকালবেলা এখন বাজে ওই 9:30 মতো। রেডি হয়ে নিলাম আমি সবার আগে, তারপরে এবার ওকে আস্তে আস্তে রেডি করাবো। আর এদিকে বাড়িতে সব জায়গায় ওপরতলাটায় পুরো তালা মারবো। এক চাপড় মারবো না, একদম এক চাপড় মারবো। আমার মন খারাপ হয়ে যায়। একদম আসবি না, 2 মাস পরে আসবি। 2 মাস পরে আসবি, আমি দীঘায় যাবো। আমি দীঘায় 1 মাস থাকবো।
দু মাস পর কি বোঝে কে জানে, তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে হাসছে আর একটু করে রিপ্লাইও দিচ্ছে। যাচ্ছি তো অনেকগুলো কাজ নিয়ে, দুজন ডাক্তারের কাছে ওকে ভিজিট করানোর আছে। কারণ আমার যখন 7 মাস প্রেগনেন্সিতে ছিল তখন একবার ফিটাল হার্ট রেট চেক আপ হয়েছিল, আর উনি বলেছিলেন ঠিক 2 মাসে একবার দেখিয়ে নিতে, আবার 6 মাসে একবার দেখিয়ে নিতে। তাই 2 মাসেরটা এবারে গিয়ে দেখানো হচ্ছে। আর ওর যে ডাক্তার রয়েছে তাকে একবার চেক করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, যদি কোনো ওষুধ দেন বা যদি কোনো ওষুধ চেঞ্জ করে দেন। যেতে তো অনেকটা সময় লাগবে, আর সকালবেলা কিছু খেয়েও বেরাইনি আমরা, রাস্তা থেকে কিছু একটা খেয়ে নিতে হবে। আর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই গানটা চালিয়ে, বজরংবলী হনুমান চালিসা। এই রাস্তাটার সাথে তো আপনারা সবাই খুব পরিচিত। ওই দিকটায় যে দিকটায় দেখলাম সেদিকটায় হচ্ছে ঘাটাল চলে যাচ্ছে, আর এদিকটায় যাওয়া হচ্ছে পাঁশকুড়া স্টেশন আর ডানলপের দিকে আর হাওড়ার দিকে। এখানে গাড়িটাকে একটু থামানো হয়েছিল কারণ সোমনাথদা এখন গাড়িতে উঠবে, আর ততক্ষণ ওকে নিয়ে একটু আদর করছিল, আর এই সিঙ্গেল সিটে ওকে রেখে দিল। আমাদের তো ভীষণ ইচ্ছে ওই সামনে সিঙ্গেল সিটে একা একা কখনো বসবে, যদিও এখনও তার সময় হয়ে ওঠেনি, কিন্তু তাহলেও ও একটু শুয়ে দিয়েছিল যে তোর সিটে তুই বস। চলুন তাহলে এবার দেখি, ওয়েট করি সোমনাথদা কখন এসে পৌঁছয়। ওয়েট করতে করতে চলেও এসেছে, আর এসে আমার থেকে নিয়ে নিয়েছে, ও এবার সামনেই যাবে, ও আর পিছনে আসবে না, শুধু খিদে পেলে তখনই পিছনে আসবে, আর না হলে আমি খাবার বানিয়ে সামনেই দিয়ে দেবো, তখনও সামনে বসে বসেই খেয়ে নেবে। ঠিক সেইটাতেই দাঁড়িয়ে এবার আমরা খাবো। নাম হচ্ছে আপ্যায়ন হোটেল। খাবার দাবার বেশ ভালো, লুচি পুরিটা দেখেই মনে হচ্ছে অনেক দিন খাইনি। আচারটা তো ভীষণ ভালো লাগে, আর এর আগেও আমি যতবার গেছি এখান থেকে লুচি পুরিটাই খেতাম, আর আমার হাজব্যান্ড ও খেত মুড়ি ঘুগনি। যাই হোক, আমার খুব একটা টেস্টি লাগতো না, কিন্তু আমার ওটাই বেশি ভালো লাগতো। বাইরে বেরিয়েছি মানে একটু এইসব খেতে হবে। ডানলপে পৌঁছে গেছি, এখানে এসে দেখছি নতুন শ্রীকৃষ্ণটাকে বানানো হয়েছে, আর তার সাথে রয়েছে কোনো একজন গুরুদেবের মূর্তি। তো কিন্তু তৈরি করা হয়েছে মহামিলন মঠের ট্রাস্টি বোর্ড থেকে, কারণ সামনেই রয়েছে সেই মঠ, সেখানে রয়েছেন অধিষ্ঠিত দেবতা। আর এখন কথায় কথায় চলে এসেছি ডানলপ ব্রিজের তলে। ব্রিজ থেকে যেতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 20 মিনিট মতো। জ্যাম থাকলে বলা যায় না 20 মিনিটটা 2 ঘন্টাও হতে পারে। জানি না বাবা আজকে কি হবে। মোটামুটি রাস্তা ফাঁকায় ফাঁকায় চলে এসেছি। এই হচ্ছে আগরপাড়া মোল্লারহাট স্টপেজ। এখান থেকে আমাদের যেতে হবে ঠিক ডান দিকে, যেদিকে রয়েছে ঘোরাজ মন্দির আর মা কালী মন্দির, মানে মোল্লারহাট বাজারের দিকটায়। আর রয়েছে আইডিয়াল স্কুল, সেই স্কুলের দিকে। প্রচণ্ড জ্যামজট পেরিয়ে অবশেষে পৌঁছলাম। এটা হচ্ছে মোল্লারহাট বাজার। বাজারটাও বেশ এখন ফাঁকা ফাঁকা, কারণ এখন দুপুর প্রায় 1:30 বেজে গেছে। আজ অনেকটা দেরি হয়ে গেল। ওদিকে সৌদি থেকে দাদা পাঠিয়েছে মাছমেলান চকলেট। এগুলো আগুনে দিয়ে একটু মেল্ট করে হালকা পুড়িয়ে খেতে হয়। পুড়িয়ে মানে কিন্তু ওই ডার্ক করে পুড়িয়ে নয়, জাস্ট একটু গরম করে। এর ভেতর থেকে একটা জেলি টাইপসের লজেন্স বেরোতে থাকে, ভীষণ ভালো খেতে হয় জানেন তো। আর তার সাথে এই চকলেটগুলো ছিল। এগুলোকে তো এমনি খুলেই চকলেটের মতন খেয়ে নিয়েছি। আর এগুলো দেখতেও বেশ সুন্দর র্যাপ করা। দেখুন খেতে কত টেস্ট লাগছিল কি বলবো। আজ 17 তারিখ, এখন যাচ্ছি ওর ডক্টর ভিজিট, মানে যে ডক্টর ওর ওটি করেছিল তখন থেকেই আমি চেষ্টা করছি ওনাকে যাতে হাতে রাখা যায়, ওনাকেই যাতে দেখানো যায়। এদিকে কেষ্টদাস মার্বেলের দোকানে গিয়ে ও যেন ওখানেরই একদম মানে চেয়ারটাতে গিয়ে বসে পড়বে। যাই হোক, এত ভালোবাসে ওকে সে আর বলার নয়। এক গাদা খেলনা, তারপরে ওই যে দেখিয়েছিলাম না আপনাদেরকে বেনারসিটা, সেই বেনারসি দিয়েছিল। এখনই ওকে সব কিছুই দিয়ে দেয়, যেগুলো বড় হয়ে লাগবে সেগুলো ওকে এখনই দিয়ে দেবে। যাই হোক, এখন ও আমাকে দিয়ে দেবে, আমি আগে গাড়িতে ভেতরে বসে নিই, তারপরে ওকে আমায় কোলে দেবে। এদিকে চলে এসছেন, আর এখন যাই দেখি ডক্টর কি বলেন। ওর টুকটাক প্রবলেম সেগুলো আমি তাকে জানাবো। নতুন জিনিস দেখবেন, চলুন দেখাচ্ছি। এই যে দেখুন ছোট্ট মতো ওটা ওর
দুধের বোতল। আমাদের শুধু জল থাকতো, এখন সাথে থাকে ওই দুধের বোতল। খাপগুলো কিন্তু ভীষণ কার্যকরী, তাই না? এদিকে উনি তো খুব খুব মজায় আছেন। একটু রোদ্দুর ছিল ঠিকই, কিন্তু তাহলেও ও কোনো ডিস্টার্ব ছিল না। পৌঁছে গেছি ডাক্তারের ডিসপেন্সারিতে। বাড়ি থেকে খুব বেশি দূর নয়, ওই 5 মিনিট মতন। যাই হোক, এখানেই উনি রোজ দিন বসেন, ওই সোম থেকে শুক্রবার পর্যন্ত। তার মধ্যে দেখিয়ে গেলেই হয়, কিন্তু টাইম হলো সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এবার বাড়ি নিয়ে গিয়ে ওকে একটু খাইয়ে নিতে হবে, আর তারপরেই ওকে স্নান করাতে হবে। আমি এই দায়িত্বটা নিলাম না, কারণ যে কদিন সোমনাথদা ছিলেন তো সেই ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই করেছে। আর এখানে ওই যে এক গাদা খেলনা, কেষ্টদা দীঘায় গিয়ে এগুলো সব নিয়ে এসছে। ওই যে কালার চেনা খেলনাগুলো, এগুলো কিন্তু পরে সেই কিনতেই হতো। যাই হোক, ওকে কেষ্টদা দিয়েছে। মানে এখনও পর্যন্ত যে যা কিছু দিচ্ছে সবকটাই ভীষণ প্রয়োজনীয়। আর এই যে দেখি এখন প্যাকেটের মধ্যে করে উনি বড়বাজার থেকে কি কিনে এনেছেন নিজের মেয়ের জন্য। এই প্রথমবার ও নিজে হাতে মেয়ের জন্য জামা কিনলো। জিনিসটা কিন্তু সত্যিই অন্যরকম ফিলিংস একটা। আগে না শপিং মলে গিয়ে শুধু ঘুরে ঘুরে দেখতাম, আর মনে হতো কবে যে এই জামাগুলো কিনবো, কবে যে এমন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জামাগুলো কিনবো, সেটাই শুধু ভাবতাম। তো এখন আমরা সত্যিকারের কিনবো এটা ভেবে অন্যরকম লাগছে। অনেকগুলো এনেছে কটনের জামা, যেগুলো আর কয়েকদিন পর পরবে, কারণ আগের জামাগুলো এবার ছোট হওয়ার পালা চলে এসেছে। কেমন ফিলিংস এই প্রথমবার কিনে এনে বাচ্চাদের জামা? ভাবছি আজ একটু স্প্ল্যানেড যাব, প্রয়োজনীয় অনেক কিছু কিনতে হবে। প্রথমেই গিয়ে এই চশমাগুলোকে খুঁজে পেলাম, আর এটা যদিও আমি খুঁজে পাইনি, এটা ওর পাপাই গিয়ে কিনে এনেছে। আর সোমনাথদা দুজন মিলে গিয়ে এটা আগে চুজ করে নিয়ে এসছে। আর আমার এইটা বেশ ভালো লেগেছে। আমার একটা চশমা আছে পুরো এরকম, আর তার সাথে ছিল এই চুলের ক্লিপগুলো সেট। কি সুন্দর চেরি চেরি, যায় না ও চুলে কবে পড়বে, কিন্তু খুব ভালো লাগলো কালেকশানটা, তাই নিয়ে রেখে দিলাম। আর তার সাথে নিলাম এই ক্লিপগুলো, এগুলোর দাম নিয়েছে 30 টাকা মতো। আর এইগুলো নেওয়া হয়েছে ডানলপ মেট্রো স্টেশনের সামনে, একটা বাচ্চা ছেলে নিয়ে বসেছিল। আর পাখিগুলো বড়বাজার থেকে নিয়ে এসছে। সবগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হবে, আর যেখানে যখন যাবে সেখানে তখন একটু একটু করে নিয়ে যাওয়া হবে। দেখেছেন, দেখুন, এই হচ্ছে আদর দেওয়ার মানুষ। আমি যতটা কম আদর দিই, এরা ততটা বেশি বেশি ভরে ভরে আদর দেয়, কিছু বলার নেই। যাই হোক, ঘুমোচ্ছে, কিন্তু এই গায়ে হাত দেওয়ার কোনো মানেই হয় না, তাও দেবে, ঠিক আছে দিক, কিছু বলার নেই। গুড নাইট, ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।